আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো মানে আমাদের শহর লালবাগ শহরের র্যাপ গান রিলিজ হয়েছে, তো সেইটাকে আজকে আমরা রিয়াকশন দিব। তো দেখা যাক কেমন হয়েছে, এইসব কার মতনই না একটু আলাদা কিছু করেছে, দেখা যাক। ঠিক আছে, অনেক গান বেরিয়েছে, সেই গানের রিয়াকশন দিইনি, মানে এটা আমাদের শহরের বলে কথা, কেমন করেছে সেটা দেখা যাক। তো চলো শুরু করা যাক। প্রথমে হাজারদুয়ারি ইমামবাড়ার এন্ট্রি, মানে প্রথমে হাজারদুয়ারি মালটার এন্ট্রি হলো। প্রথমে এই ছেলেটা দর্জনের হাতে বিশাল ল্যাগ দেখালো না, খুব ভালো লাগছে। একটা ড্রোন শট আর হাজারদুয়ারি আর ইমামবাড়া। চ্যানেলের নাম হচ্ছে MK YT। আচ্ছা, মানে হচ্ছে মাসুদ কিং ওয়াইটি। এই বছর লালবাগ মানে একটাই কথা, নবাব থেকে শুরু করে ইতিহাসের পাতা। লালবাগে আছে আবার লালবাগ অরিজিনালি লালবাগ হচ্ছে একটা মানে ইতিহাসে ভরা রহস্য আমাদের লালবাগ। আমাদের যে এক্ষুনি বললো ইমামবাড়া, হাজারদুয়ারি, এগুলো দেখতে অনেক দূর দূর থেকে মানুষ আসে। ধরতে পারো যে বাংলাদেশ থেকেও আসে, তার জন্য না, এটা মিথ্যা কথা না। মুর্শিদাবাদের মধ্যে সেরা জায়গা হচ্ছে লালবাগ, আমাদের শহর বলে বলছি না, তো সবাই জানে, কারণ এখানে পুরো শহরটাতে ইতিহাসে ভরা। ঘোড়ার গাড়ি তোরা হাজারদুয়ারি ঘুরতে আয় তাড়াতাড়ি, বাইক নিয়ে এলে তোরা হেলমেট নিয়ে আয়। লালবাগে মোড়ে মোড়ে পুলিশ থাকে ভাই। লালবাগ মানে স্বপ্নের শহর, নবাবী একদমই সত্যি কথা যে আমরা লালবাগের ছেলে হয়েও হেলমেট ছাড়া ঘুরতে পারি না। হেলমেট ছাড়া ঘোরা উচিত না, তারপরেও মানে অনেকবারই ফাইন দিতে হয়েছে। কি বলবো, নিজের সেফটি নিজের কাছে, হেলমেট থাকলে একটু মাথাটা রক্ষা পাওয়া যায়। আমাদের এইখানটা বেশি বহরমপুরের থেকে মানে লালবাগে গাড়ি ধরার এটা খুব তো হেলমেট নিয়ে যাবা, যেখানে যাবা, মানে বাইক চালালে হেলমেট লাগবে ভাই, হেলমেট ছাড়া বাঁচার উপায় নাই। কাটছে প্রহর, এসে দেখ ঘুরে দেখ শহর লালবাগ। ইতিহাসে নাম পাবি না কো দাগ। মুখে পান বিড়ি সরি বাউন দুলে, একটানে সুখগুরু কলার তুলে। ব্রিজ ঘাটে চায়ের ঠেকে গল্প আমরা করি, সন্ধ্যা হলেই আমরা আবার গঙ্গার ধারে ঘুরি। এই শহরে মন্দির মসজিদ পাশাপাশি ভাই, তাই এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। তো যেটা দেখলে হিন্দু মানে মসজিদ পাশাপাশি, খুবই একটা ওই ব্যাপার আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা ওটা আমাদের। এটা আমাদের আছে মন্দির, পাঁচড়া মোড়ের ওখানে আছে, একই সাথে। তো হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, একদম জাস্ট একটা দেওয়াল, মানে এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মন্দির, মাঝখানে শুধু একটা দেওয়ালের। ডান্সগুলা কে করছে ভাই? এটা তো এই ডান্সগুলা ভরা হয়েছে, চেনা চেনা লাগছে। এটা আমাদের হচ্ছে আস্তাবল মাঠ। এটা তো এখানে সব রকম প্র্যাকটিস হয়, যেমন এখানে নৃত্য ডান্স প্র্যাকটিস করছে। এখানে আমাদের অনেক খেলা হয়, খেলা দেখতে এসো, খুব ভালো লাগবে, এনজয় হবে। কোনো প্রোগ্রাম হলে, অনুষ্ঠানে এসো, মানে মারামারি ঝামেলাটা খুব কম হয়, এটাই বলবো, কারণ এটা লালবাগ ভাই। পুলিশের সাহায্য আমাদের শহর, আমাদেরও শহর, তোমাদের একটা শহর। মাঠে বিকেল সবার নসিপুর ব্রিজে ট্রেন চালু হচ্ছে, শত শত মানুষ। আস্তাবল খেলার মাঠ ছিল, এই ছিল। এখন ওর সাথে খেলার মাঠ বলা যাবে না, ওখানে এখন প্রেমের মাঠ বলা যাবে, কারণ ওখানে বেশি হয় লাভ ফিল্ড। আমাদের প্রেমের গলিও আছে একটা, লাভ ফিল্ড একটা, যেমন প্রেমের গলি আছে, প্রেমের আড্ডাখানা। সেটা অত ভালো জানি না, আমরা একটু একটু জানি, কারণ আমার সিঙ্গেল। তো কি বলবো, আমরা ঘুরে না, ভালো ছেলে। শত শত মানুষের মুখে হাসি ফুটছে, নসিপুর রাজবাড়ি সবার চেনা, মানুষের পাশে থাকে মুর্শিদাবাদ থানা। কত গেল কত এলো এই শহরে হাজারদুয়ারি। এইটা হচ্ছে সেই নসিপুর ব্রিজ যেখানে তিনটা ছেলে মুজরা করতে গিয়ে পড়ে গিয়েছিল। তো এরকম খবরদার তোমরা করবে না। হ্যাঁ, আমরা করতাম, আমরা তো ছিলাম, আমরা তো করেছি অনেক, ব্রিজের নিচে, ব্রিজের উপরে। তো ছাড়াও এসব আমরা পুরো, আমাদের কি হবে? তো সব সতর্ক থাকো, সাবধান রহিয়ে, সতর্ক রহিয়ে। চিনে সবাই এক নামে, মহরমে খোলা পাবি ইমামবাড়ি। হাজারদুয়ারি এক নামে চিনে না এমন কেউ নাই, হাজারদুয়ারি মানেই মুর্শিদাবাদ।
দেখতে হলে তোরা কারবালা যাবি, শ্মশানের মেলায় এখানে ভিড় বেড়ে যায়। উত্তরপথ দেখতে আমরা কাঠগোলা বাগান যাই। মুর্শিদাবাদের নাম করা এই শহর ভাই, এটা লালবাগ ভাই, এটা লালবাগ ভাই। আমাদের মাসুদ ভাই, তাহলে নৃত্য ডান্সার ম্যাডাম ছিল না, এগুলা কি লালবাগে আছে সব রকম বাজার। মাসুদ ভাই, তুমি বাসের উপরে উঠে যাচ্ছ, কোথায় কোথায় উঠবা? গানটাতে চাই আমি তুমি আরো উপরে উঠে যাও। যে বাসের উপর আছো সেখান থেকে আরো উপরে যাওয়া, মানে উপরে বলতে গেলে পজিশন ওই উপরে না, বাস থেকে হেলিকপ্টারে যাবা, আকাশের কথা বলছি না আমরা। যাই হোক, তো চলো। বাজারে মানুষের ভিড় হাজার হাজার, শপিং করলে আদি শ্যামল কুমার যা। লালবাগে সুনিতা কম কিছু না, নায়ক হতে চাইলে তোরা কিং অফ ফ্যাশন যা। শ্যামল কুমার কিং অফ ফ্যাশন অ্যাড করে দিয়েছে, তাই তো। তো কিং অফ ফ্যাশন, যে কিং অফ ফ্যাশন আমাদের যাদের দেখাচ্ছে একটা, যাই হোক আমাদের বন্ধু ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো জায়গা। ওটা আমাদের বন্ধুর দোকান, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। যাই হোক, ছেলেটা গ্রো করছে লাইফে অনেক, আরো চাইছে সাকসেস যেন আরো পাই। লালবাগে যতজন আছো কিং অফ ফ্যাশনে চলে যাও। তো ইয়াং জেনারেশনের জন্য এটা বেস্ট। তোমাকে শ্যামল কুমার যেতে হবে না, তোমাকে সুনিতা যেতে হবে না, আর মোহন মেলা যেতে হবে না, ওখানে সবকিছু পাবে তোমরা। টাইম ধরে শপিং করলে ট্রেন্ড সে যা। আজ মেরি বিরিয়ানি পাবি চক বাজারে, চাইনিজ খাবার খেতে হলে আড্ডা জনেতে। সত্যি কথা বলছি বস, দিচ্ছি না যে ঢপ, লালবাগে মোড়ে মোড়ে ভাজি আলুর চপ। আলুর চপ খেতে গেলে লালবাগে আসতে হবে নাকি? লালবাগে যাবো, এখানে কত সুন্দর সুন্দর আলু চপ বিক্রি করছে। কি বলে আনন্দের দোকানে, লালবাগে তো আছিস তুই? আনন্দের দোকানে সিঙ্গা। আমি লালবাগে যাবো না, আমি আমার ইলাহিগঞ্জে ঠিক আছে ভাই। চপ খাবে লালবাগে? লালবাগ 5 টাকা দামের চপ খাবে, আমার ঘাট পর 10 টাকা লাগবে বেড়াতে গেলে। 5 টাকা দামের চপ আর ঘাট পার হতে 10 টাকা লাগবে। হলে এক জায়গায় যাই, নাম্বার 1 মাংস ভাত লিটিল হাটে পাই। সেলিব্রেশন করলে তোরা কোথায় করবি ভাই? একটাই ঠিকানা, হোটেল ইন্দ্রজিৎ তাই, হোটেল ইন্দ্রজিৎ তাই, হোটেল ইন্দ্রজিৎ তাই, ইন্দ্রজিৎ তাই। এই জায়গাটা আমার ভালো লাগেনি মাসুদ ভাই। বহরমপুরায় আর টানটা চলে আসলো, আমার ভালো লাগছে না, কিন্তু সব ঠিক আছে, সব ভালো লাগলো। এটা হলে কি কপি সিস্টেমটা আসতো না, কারণ এই বহরমপুরায় এটা শুনে শুনে মানে যে ইন্দ্রজিতায় হয়ে গেল না, এই জায়গাটা মার খেয়ে গেল। তাই ঠিকানা হোটেল ইন্দ্রজিৎ তাই। কফি থেকে মেন কোর্স অনেক টেস্টি হয়, কথা উইথ কফি যার তুলনা নাই। যেমনই আছে তার খাবারের টেস্ট, তেমনই তার সুন্দর পরিবেশ। ভিআইপি কাপেল তোরা কোথায় আছিস ভাই? রোল দেখিয়ে খাবার খেলে সাগনি কে আয়। লোকেশন সার্চ কর, মতিঝিলে এসে পর, টাইম পাসে ওল্ড পার্ক, প্রেমে ছড়া ছড়ি, চাকা দিয়ে বলে আমি টানা কাটা, আমি সারা সিঙ্গেল থাক তোরা নোট নাই। এই লাইনটা খুব ভালো, আমাদের জন্য ভাই, এটা আমাদের জন্য। কপাল আমার পড়ে গানের লাইন ভালো মেরে ভাবে নিজেকে রাজা। স্মোক কজেস ক্যান্সার, তো নো স্মোকিং অনলি বাংলায়, অনলি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে? কিছু জিনিস কমতি আছে এই শহরে, একে একে বলবো এবার গানের সুরে। কত জীবন চলে গেল সদর ঘাটে, তাদেরই ছবি চাপে নিউজ পেপারেতে। নৌকা পার হতে সবাই ভয় করে, ব্রিজ পাই আমরা অনেক দূরে। ব্রিজ নেই কেন আমার এই শহরে? ব্রিজ আমরা চাই এবার লালবাগ শহরে। তো অরিজিনালি আমাদের লালবাগ শহরে একটা ব্রিজ চাই। তো এই ব্রিজের জন্য অনেকই প্রাণ গেছে, অনেক গাড়ি পড়ে গেছে, ডুবে গেছে। তো সবাই নিউজে দেখেছো হয়তো। তো গানটাকে বেশিভাবে শেয়ার করো, কারণ গানের সাথে একটা মেসেজ আছে আমাদের, সেই মেসেজটা সবার কাছে পৌঁছানো চাই, সেজন্য বেশি বেশি করে শেয়ার দরকার। বুঝতে পারছো, কারণ এই লালবাগে অরিজিনালি একটা খুবই দরকার ব্রিজের। অনেক প্রচুর হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এখান থেকে পার হয়, তার সাথে 4 চাকা থাকে, বাইক থাকে, মোটরসাইকেল সবই থাকে। তো বাইকের মানে 4 চাকাতে রিক্স হয়ে যায়, খুবই রিক্স হয়ে যায়। এই নৌকাতে হয় না, মানে এত ভিড়ের মধ্যে। এটা মানে প্রত্যেক বছর একটা করে হবে। লিঙ্ক আছে ডিসক্রিপশনে। আর চ্যানেল হচ্ছে আমাদের মাসুদ, মানে MK BOYT। তো যাও গানটা দেখে শুনে আসো, আর গানটা শেয়ার করে আসো। শেয়ার চাই, আর লাস্টের মেসেজটা সবার কাছে পৌঁছে দাও। ওরা ধোয়া শেয়ার হবে, গানটা ফেড়ে ফেলতে হবে, ফেড়ে একদম।
জানে কোমা হাসপাতাল বেশি দূরে নয়, ইমার্জেন্সি পেশেন্টরা হাসপাতাল যায়, ফ্যাসিলিটি নাই বলে ট্রান্সফার হয়, যাবার পথে অনেক সময় চলে যায়, বেশি কিছু বললে ক্ষমা করো ভাই। পার্ট 2 অরিজিনালি এটা অনেক দেরি হয়ে যায়, মানে শুধু পেশেন্ট বলে না, পেশেন্টও তো দেরি হয়, যারা অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, তাদের অনেক লেট হয়ে যায় একটা শুধু এই নৌকার কারণে। নৌকাতে প্রচুর দেরি হয়, প্রচুর। মানে ধরো যে ব্রিজ থাকলে 2 মিনিটে ব্রিজটা পার হয়ে যাবে, সেই জায়গায় অনেক টাইম, মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম চলে যায়। তাও তো আমি কম বললাম 15 মিনিট, মানে অনেকই টাইম চলে যায় যদি ভিড় থাকে, বা একটা নৌকা যদি মিস হয়ে যায় আধ ঘন্টার উপরেও টাইম চলে যায়। মানে পেশেন্ট এসে দাঁড়িয়ে থেকে দেখা হলো খুব এমার্জেন্সি পেশেন্ট, সেটা পার হতে পারবে না, মানে এমন অবস্থা। তো গানটা সবাই শেয়ার করো, গানটাতে একটা মেসেজ তো আছে, সেই মেসেজটা সবার কাছে চাই। শুধু আমি গানটার জন্য বলছি না, মানে এই মেসেজটা পাঠানোর জন্য এই গানটা শেয়ার করতে বলছি। দেখতে হলে কমেন্ট চাই, কমেন্ট চাই, কমেন্ট চাই। শেয়ার করে দাও, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। নো হেট অনলি সাপোর্ট। আমরা এক্সাইটেড থাকবো পার্ট 2 দেখার জন্য, আমরা এক্সাইটেড আছি খুব, তোমরাও থাকবো এক্সাইটেড। আর লিংক দেওয়া আছে, ভিডিওর লিংক আছে, দেখো। কিছু জানি না, সাবস্ক্রাইবে যে লাল বাটনটা আছে তোমরা যা খুশি তাই করো, কিন্তু এটা দাবিয়ে দাও, আর কিছু চাই না আমাদের। আর শেয়ারটা অবশ্যই, সাবস্ক্রাইবের বাটনে না দাবলেও হবে, কিন্তু শেয়ারটা লাগবে। এটা সবার জন্য, শুধু আমাদের জন্য না। প্রবলেমটা তো বললামই আমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।